আমি তোমার এই অফিসে অ্যাকাউন্টেন্ট ম্যানেজার হিসেবে চাকরি পাইছি। আমি তো চাকরিটা ছাড়তে পারব না রে ভাই। আজকে আমি তোর ইচ্ছা মতো করে মিষ্টি খাবো। বাজে দেখছিস তুই, তোর লাইগা নাস্তা রেডি আছে, তুই নাস্তাটা করে নিবি। ওই শার্টের পকেটের মধ্যে টাকা পয়সা রাখা আছে, তো যত টাকা লাগবে ওইখান থেকে নিয়ে নিবি, ঠিক আছে? আচ্ছা ভাইয়া। আমার ভাই কি ঠিক মতো খাইছে কি খায় নাই তাও তো জানি না, এটা কল দেই। তুই দুপুরে ঠিক মতো খাইছোস? আর তোরে যে আমি পকেট থেকে টাকা নিতে বলছিলাম, ওই শার্টের পকেট থেকে টাকা কি নিছোস? আর টাকা যদি নিয়ে না থাকোস আমারে ক, পাশে বিকাশের দোকান আছে, আমি তোর লাইগা টাকা পাঠাই দিব। আরে না না ভাইয়া, টাকা আমি নিয়ে আসছি। দেখছো, এই না হলে আমার ভাই বাহিরে বের হলে সেকেন্ডে সেকেন্ডে ফোন দিয়ে পাগল বানিয়ে ফেলে। আমি খাইছি কিনা, কলেজে গেছি কিনা, ঠিক মতো ঘুমাচ্ছি কিনা, সারাক্ষণ ফোন দিয়ে বিরক্ত করবে। তোমার নাকি একটা ছোট ভাই আছে, খুব ট্যালেন্টেড? জি স্যার, আমার ছোট ভাই ভার্সিটিতে পড়ালেখা করে, খুব ভালো ছাত্র, সবাই ওরা নিয়ে অনেক প্রশংসা করে। আমাদের অফিসে একজন নতুন এমপ্লয়ার দরকার। তুমি একটা কাজ করো, তোমার ভাইটাকে কাল সকালবেলা নিয়ে আসো, চাকরি হয়ে যাবে। জি স্যার, অবশ্যই স্যার, আমি কালকে সকালবেলা সময় মতো নিয়ে আসুন স্যার। জি মনে করে নিয়ে আসবে। জি স্যার, আসসালামু আলাইকুম। আমার অনেক দিনের স্বপ্ন ছিল, আমার ভাইটা পড়ালেখা শেষ করে মানুষের মতো মানুষ হইব, বড় একটা অফিসার হইব। আমার সেই স্বপ্নটা মনে হয় পূরণ হইব। তোমার সাথে না ঘুরতে আমার অনেক বেশি ভালো লাগে। মামা, কড়া ঝাল দিয়ে একটা মুড়ি বানাই দেন। ভাই তুই একটা কাম কর, তুই ওনার পিছনে বস, আমি রিক্সা চালিয়ে হাসপাতালে নিয়ে যেতেছি। ভাইয়া তুমি যে কি মনে করো আমি পারবো, তোমার ভাই বড় হয়েছে, ঠিক আছে? কিছু হইব না, আমরা কিছু হইব না। তোর ফোনে ভিডিও পাঠিয়েছি, ভিডিওটা দেখ। আমি এতদিন ধরে একটা রিক্সাওয়ালা ছোট লোকের সাথে প্রেম করছি। ছি, এত আর্জেন্টলি ডাকলে কেন আমাকে? একদম চুপ, কোনো কথা বলবি না। এই তুমি আমার সাথে সেই তখন থেকে রেখে কথা বলছো কেন? তুই ভালো করে এই ভিডিওটা দেখ। আমি মনে করছিলাম তুই একটা ভালো ফ্যামিলির ছেলে, শিক্ষিত ছেলে, কিন্তু না, আমি ভুল ছিলাম। তুই একটা গরিব ফকিনি রিক্সা চালক। ছি, আমার ভাবতেও ঘৃণা করে তুই আমার বয়ফ্রেন্ড। ছি ছি ছি। আরে কি বলছো তুমি এগুলা? চুপ, একদম চুপ, কোনো কথা বলবি না। নেক্সট টাইম তুই আমার সামনে কখনো আসবি না। আয় আয়। তুই আইসোস, এত দেরি করলি কেন? আর বলো না ভাইয়া, রাস্তায় অনেক জ্যাম ছিল, তাই আসতে লেট হয়ে গেল। তোরে দেখতে বড় অফিসারের মতো লাগতেছে, এখন আর দেরি না কইরা তাড়াতাড়ি যা, ইন্টারভিউটা দে যা। তোর স্থান তো আমার পায় না রে ভাই, তোর স্থান আমার এই বুকের মধ্যে। তুই আমার পুলিশের টুকরা ভাই, আদরের ভাই, তোর জন্য তো আমি এত স্বপ্ন দেখি, তাই না? যা, তোর জন্য দোয়া থাকলো, তুই সুন্দর মতো ইন্টারভিউটা দে। আচ্ছা ভাইয়া, তুমি আমার জন্য দোয়া করো। যা, আল্লাহ তুমি আমার স্বপ্নটা পূরণ করো।